আচ্ছা, আপনি যদি আমাকে না বলতে চান আমি আপনাকে ফোর্স করব না, ওকে? আর আপনার যদি অফিস অ্যাকোমোডেশন ছাড়া আলাদা কোনো বাড়ি লাগে আমাকে প্লিজ বলবেন, আমি বাড়ি খোঁজার চেষ্টা করবো। আর বন্ধুবান্ধবদেরও বলবো, ওরাও কিছু হেল্প করতে পারে। ধন্যবাদ দিবাকর বাবু। তো সেটাই তাহলে ঘর কিনে। তাহলে আপনি আলাদা বাড়ি চাইছেন, তাই তো? হ্যাঁ, মু সেটাই চাইছি। আচ্ছা, আলাদা বাড়িতে থাকার কিন্তু কতগুলো অসুবিধে আছে। কিসের অসুবিধাটা? এই দেখুন, আপনি তো একা মানুষ, আলাদা বাড়িতে থাকলে বারবার শিফটিং করতে হয়, এই ঝামেলাটা আপনার পোষাবে না। অফিস অ্যাকোমোডেশনে থাকলে এই সমস্যাটা থাকে না, ঠিক আছে? আর পেলে তো আপনি আমার পাশের বাংলোটাই পাবেন, সেক্ষেত্রে আপনি কিছু সুবিধেও পাবেন। সুবিধে বলতে একটা চেনা জানা লোক কাছাকাছি থাকবে, আপনার কোনো যদি প্রবলেম হয় আমি আপনাকে হেল্প করতে পারি, এই আর কি। অবশ্য কিছু অসুবিধেও আছে। অসুবিধা? কিসের অসুবিধা? এই মাঝে মধ্যে আমি আপনাকে উৎপাত করব, ভালো মন্দ রেঁধে খাওয়ানোর জন্যে। আপনি একা একা ভালো মন্দ রেঁধে খাবেন, আমাকে দেবেন না, সেটা তো হতে পারে না। ও, তাহলে এটাই অসুবিধা তো? হ্যাঁ, অসুবিধে না, বিশাল বড় অসুবিধা। অবশ্য আমার ক্ষেত্রে সেটা খুব বড় একটা সুবিধে। আমারও এতে স্বার্থ আছে, আমি কি সাধে আপনাকে কাছাকাছি পেতে চাইছি? বুঝলাম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। হঠাৎ একা থাকার প্রয়োজনটা কি? যে যে কারণতে মানুষ একাটো থাকতে চায়, ঠিক সে কারণতে। আপনাকে আমি দুবার জিজ্ঞেস করলাম, আপনি বলতে না চাইলে আমি তো আর আপনাকে জোর করতে পারবো না। আপনার যখন মনে হবে আপনি আমাকে বলবেন। তোর কি মনে হয় দুটো মানুষের ভেতরতে যখন বিশ্বাসটা চলে যায়, একে অন্যকে বিশ্বাসটা লা করে, তখন কি দুটো মানুষকে একসঙ্গে থাকাটা উচিত? আমি এই অনুমানটাই করেছিলাম। একটা জিজ্ঞাসা আছে আমার, আশা করি এই প্রশ্নের উত্তর দিতে আপনি কুণ্ঠিত বোধ করবেন না। সমস্যাটা কি আমাকে নিয়ে? লা। তাহলে কি আগে থেকেই কোনো সমস্যা ছিল, নাকি আমাকে কেন্দ্র করেই? বললাম তো, তুই তো একটু উপলক্ষ মাত্র, সমস্যাটা তো অন্য জায়গাটাতে। আর সেই সমস্যাটা তো আজ থেকে লা, সেটা প্রথম দিনটা থেকে। তাহলে এতদিন চললো কি করে? কি করে কাটলো এতদিন? কে জানে, ইতদিন হয়তো মোরা একসঙ্গে কাটাতে চেয়েছিলাম, তার লিগে মু কোনোদিন ভাবিলাই রে যে মু কোনোদিন আলাদা তো থাকব। কিন্তু এখন এখন হয়তো দুজনেই ভাবছি যে এমন ভাবে দিনটা কাটানো চলে না। তার লিগে মু যখন অর্চি বাবুকে বললাম মু আর একসঙ্গে থাকতে তো চাই না, আলাদা তো থাকতে চাই, তখন ও মুখে কোনো কোশ্চেনটা লা করে, সময়টা লা নষ্ট করে ও বলল যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, এখন আর কিন্তু জায়গাটাতে লাই রে। আর প্লিজ এই ব্যাপারটা মুখে কোনো প্রশ্নটা জিজ্ঞেস করিস না। সরি, আমি কিন্তু আমার কৌতূহল মেটানোর জন্য আপনাকে প্রশ্নটা করিনি। আমি আপনার মুখে একটা বদল লক্ষ্য করেছিলাম বলে আশঙ্কিত হয়ে প্রশ্নটা করেছিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই নিয়ে আমি আপনাকে আর কোনোদিন কোনো প্রশ্ন করব না। আপনি প্লিজ এম্বারেসড হবেন না। আরেকটা রিকোয়েস্ট করতে চাই, দেখুন যে কোনো সম্পর্ক ভাঙতে 2 সেকেন্ড লাগে আর গড়তে সারা জীবন। তাই আপনারা একটু কথা বলে দেখুন না, যদি কিছু হয় একটু অ্যাডজাস্ট করুন। মু আর অ্যাডজাস্টও করবো না, আর মু এটাই ঠিক করেছি।
আপনি দিবাকর ঘোষ? হ্যাঁ অর্চিষ্মান। বেশ ভালো তো টাকা পয়সা রোজগার করেন, বেশ একটা রেসপন্সিবল পোস্টে চাকরি করেন। এরকম ভাবে কি অফিস আর রাস্তায় ঘাটে ঘুরে বেড়ানোটা মানায়? যদি পার্সোনাল কথা কিছু বলার থাকতো তাহলে অফিসে তো স্পেস ছিল, এরকম রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছেন কেন? অবশ্য সেটা আপনাদের রুচি, আপনাদের পছন্দের বিষয়, আমি কিছু বলতে পারবো না। তবে এরকম ভাবে অন্যের বউকে নিয়ে ফুর্তি করাটা কি আপনার অভ্যেস, নাকি সিরিয়াসলি কিছু ভাবছেন সম্পর্কটা নিয়ে? যদি ভেবে থাকেন তাহলে জানাবেন। আমার তরফ থেকে যতটা সম্ভব আমি কোঅপারেট করব। আপনি নিজের স্ত্রীকে তো সম্মান করতে পারেন না, এটা আপনার একটা সমস্যা। অ্যাটলিস্ট নিজেকে তো সম্মান করুন। চুপ। সম্মান শেখাচ্ছেন আপনি? আপনার কাছ থেকে আমি সম্মান শিখব? কালকে লেকের ধারে হাঁটছিলেন, আজকে এই গলিগালায় হাঁটছেন, আর আপনার কাছ থেকে আমি সম্মান শিখবো বলছেন? আর এই যে আপনি আগের দিন তো বড় বড় কথা বললেন, বড় মুখ করে গেলেন মুনের বাড়ি ঝগড়া করার জন্য, আর আজ অফিসার এরকম ভাবে অফিস বাঙ্ক করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, এটা কি আপনার কাজের মধ্যে পড়ে? মুখ কৈফতটা দিতে বাধ্য টোলা। ওয়ান্ডারফুল। এটাই যদি আগে বলতেন তাহলে লেটাই চুকে যেত। এখন বুঝলাম কেন ডিভোর্সের জন্য এত তাড়া। দিবাকর বাবু, তুই চল কি নিউ আর সঙ্গে কথাটা বলিস না। খবরদার বাহা, খুব পাকনা গজিয়েছে না? বড্ড লায়ক হয়ে গেছো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও ভুলে গেছো। ভুলিলাই উঠছি বাবু, যার সঙ্গে যেমন ভাবে কথাটা বলতে হয় মু তার সঙ্গেই যেমন ভাবেই বলছি। মুর তোর সঙ্গে পোষাচ্ছে না, তার লিগে মু আলাদাটা থাকবো বলেছি, আর তুইও তো সমর্থন করেছিস। তাহলে এখন অসুবিধাটা কোথায়? কেন আলাদা হতে চাইছো সেই কথাটা সবার সামনে দাঁড়িয়ে বলো না, তখন দেখবো বুকের পাটা কত। আর এই যে মিস্টার, একজনকে উস্কে দিয়ে নিজে আলাদা থাকছেন, মজা দেখছেন ওখান থেকে। বুকের পাটা থাকলে বলুন না যে আপনি একজনের সংসার ভাঙছেন, ঘর ভাঙছেন। আমি চাইলে আপনার এগেনস্টে কমপ্লেন করতে পারি আপনার অফিসে। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি নিজে তো আপনার সংসার সামলাতে পারছেন না, আর তার জন্যে অন্য লোকেদের দোষারোপ করছেন। কখনো ভেবে দেখেছেন যে আপনার সংসার ভাঙার পেছনে আপনার কোনো অবদান আছে কিনা, আপনার কোনো ভূমিকা আছে কিনা? আপনি যেই লোকটাকে দোষারোপ করছেন তার কাছে এত শক্তি এলো কী করে যে আপনার এতদিনের সম্পর্কটাকে সে ভেঙে দিতে পারে? আমি যদি না চাই তাহলে আপনি কিছুই করতে পারবেন না দিবাকর বাবু, কিন্তু আমি এখন সেটা চাই, তাই এসব হচ্ছে। আমি কোনো বেঈমান, কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে একই ঘর শেয়ার করতে পারবো না। আমি যে বাহাকে একদিন নিজের স্ত্রী বলে মেনেছিলাম সেই জন্য আমি আজকে রিপেন্ট করি, আর তাই আজ আমি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি চাই। তুই তো মুখে কোনোদিনের লিগে তোর বহুটা বলে ভাবিসিলাই উঠছি বা, বরং মু তো তোর ঘাটটোতে চেপেটো বসেছিলাম। আর এখন সত্যি সত্যি মু তোর ঘাটটো থেকে লেমেটো যাচ্ছে, তোর তো খুশি হওয়াটা উচিত। হি রে, মু এবারতে সত্যি তোর ঘাটটো থেকে লামছি, এটাই তো সবচাইতে বড় কথা। আর বাকি কথাগুলো তো সকল কিছু তুচ্ছ, এটা তুইও জানিস আর মুও জানি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।